আড়ে লম্বা হোক আর সাইডে লম্বায় হোক আর হাইটে লম্বায় হোক, তার একটাই পরিচয় হবে, তাকেই আমরা চিহ্নিত করব যার ভিতরে আদবে মুস্তাফা তাজিমে মুস্তাফা খুঁজে পাবো। জোরে বলবেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রকম বেটে সাহাবা ছিলেন, কথা বুঝছেন না? আল্লাহ রসুলের একজন খাটো এরকম বেটে সাহাবা ছিলেন। এই মোস্তফা দেখে মনে পড়ে গেল, ওই সাহাবা বেটে, তবে মর্যাদার দিক থেকে 1,25,000-এর ভিতরে 4 জনের একজন। আরেকটু জোরে, আরেকটু জোরে। অথচ খাটো বেটে, মর্যাদার দিক থেকে 4 জনের একজন। এই সাহাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার এত বেটে, পায়ের গোড়ালিগুলো এরকম গুলির মতো, গুটগুট গুটগুট করে হাঁটলে সব মদিনার বাচ্চারা খুরকুর খুরকুর করে হাসতো। হুজুর বলছে, বাবা তোমরা পায়ের গোড়ালি দেখে হাসছো ছোট ছোট বলে, আর আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি ওই পায়ের দুটো ছোট গোড়ালি উহুদ পাহাড়ের থেকে নেকির পাল্লায় ভারী হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আজকের আপনাদের প্রথম আমার জিজ্ঞাসা, আপনার ঘনিষ্ঠ কে? কিছু যদি করতে হয় তো ঘনিষ্ঠ মানুষের জন্য করতে হয়। প্রথম দেখভাল যদি করতে হয়, জি আকরাবদের দেখভাল করতে হয়। খোঁজ খবর নিতে হয় তো প্রথম খুঁজে খুঁজে ঘনিষ্ঠ কে তার দেখতে হয়। আপদ বিপদে দেখতে হয়, খাওয়া পড়ায় দেখতে হয়, সুখ দুঃখে দেখতে হয়, খরচা করতে হয়, ব্যয় করতে হয় ঘনিষ্ঠতাদের উপরে। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আল আওলাদ, আত্মীয় স্বজন আছে না নেই? আমার আল্লাহ কি সুন্দর কথা বললেন দেখেন। একবার সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এ ভাতুড়িয়া গ্রামের মুসলমানেরা, তোমাদের 14 পুরুষের কপাল ভালো, আমি আল্লাহ ভালোবেসে আমার রসুলকে তোমাদের দিয়েছি। আরো জোরে বলবেন না? তোমাদের পূর্ব পুরুষের কপাল ভালো, আমার রসুলটাই তোমাদের দিয়েছি। আরো জোরে দিয়েই আল্লাহ বললেন যে যে রসুলটা তোমাদের আমি দিয়েছি, তোমরা মোমেন, তোমরা ইমানদার, তোমরা শোনো ঘনিষ্ঠ আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ বলে দিচ্ছি, পৃথিবীর বুকে মোমেন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, মুসলমান বান্দা যারা, তাদের নিজের জানের থেকেও ঘনিষ্ঠ হচ্ছে আমার রাসূলুল্লাহ তাদের কাছে। আরো জোরে, আরো জোরে। আজকের রবিউল আউয়াল শরীফে আল্লাহ দরবারে স্বীকারোক্তি দেন এখানে বসে। আপনার জীবনে, আপনার মরণে, আপনার হায়াতে, আপনার কবরে, আপনার বারজাখে, আপনার আখিরাতে, আপনার সিরাতে, আপনার মিজানে, আপনার ঘরে, আপনার দরে, আপনার জানের থেকে আরো ঘনিষ্ঠ কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমার মোমেনদের কাছে আমার রসুল তার জানের থেকেও ঘনিষ্ঠ। মনটা যেন কেমন করে, আল্লাহ ঘনিষ্ঠ 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 আল্লাহ বলছেন, তাই নয় হলো, কিন্তু আব্বা মা তো ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ না? আল্লাহ বলছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, যা আরো ঘনিষ্ঠ করে দিচ্ছি, আমার নবীর বিবিগুলো তোদের মা। আর একটু জোরে, আমার নবী তোদের জানের থেকে কাছে, আর আমার নবীর বিবিগুলো তোদের আম্মা জান। আর ঘনিষ্ঠ কাকে চাই? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আজকে যারা এসেছেন,
ছেলের জন্য যদি সময় কোনোদিন ব্যয় করে থাকেন, বাপের জন্য কোনোদিন সময় ব্যয় করে থাকেন, মায়ের জন্য সময় ব্যয় করে থাকেন, বন্ধুর জন্য সময় ব্যয় করে থাকেন, সন্তানের জন্য সময় ব্যয় করে থাকেন, আর আপনি কোরআন আর আল্লাহর বিশ্বাসী হয়ে থাকেন, আর সেই ভালোবাসা এখানে বাসেন বলেই এসেছেন, আজকের আপনার স্বীকারোক্তি হলো আপনার জানের থেকে ঘনিষ্ঠ রাসূলুল্লাহ, তার জন্য যা প্রয়োজন তাই করতে পারি। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনাদের বলি দুটো বন্ধ বসে থাকতে হবে, পারবেন? পারবেন না? আরে নিয়ত করুন না, আল্লাহ দুটো নয়, মুস্তাফা আমার জীবনের থেকে ঘনিষ্ঠ, এ জীবন যেখানেই যাবে এ কিছু সফলতা পাবে তো মুস্তাফার উসিলা এসে সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন। সুতরাং সেই নবীর নিয়ে কিছু কথা বলবো ভাই। বলার আগে অনুরোধ করছি, ওয়াহাবি, বেদাতি, লামজাবি, হাদিস চোর, কেতাব চোর, কোরআনের অপব্যাখ্যাকারী, হাদিসের সনদ চুরি করে মানুষের ধোঁকা দেওয়া জালিয়াতিদের খপ্পরে পড়ে আল্লাহ রসুলকে যেন কখনো ছোট করতে যাবেন না। অনেক সময় দুঃখের কথা বলি, কোর্টে গিয়ে অপরাধী জিতে আসে, জজ রায় দেয় অপরাধীর পক্ষে, আর যে ন্যায় ছিল সে হেরে যায় উকিলের দুর্বলতার কারণে। কি বললাম? উকিল যদি তাবড় মার্কা হয় অন্যায়ের পক্ষে, আর ন্যায়ের পক্ষে যদি ওই হড়হড়ে কড়কড়ে মার্কার উকিল হয়, ও এক চটকায় নিয়ে এনে যুক্তি দিয়ে ওকে হারিয়ে দেখে জিতিয়ে এনে ঘরে আসে। কথা ঠিক না ভুল বলে? খোদার জাতের শপথ করে বলছি, বিশ্বে যদি মুস্তাফা প্রেমিক, মুস্তাফার মিলাদ, মুস্তাফার মাহাব্বত, মুস্তাফার তাজিম, মুস্তাফার আদাব, মুস্তাফার ওসিলা, মুস্তাফাকে নিয়ে সব কিছু বিশ্বাসের উপরে রাখার সংখ্যা গোটা পৃথিবীতে 95% মুসলমান। দুঃখের বিষয় হলো এই আলে সুন্নাত আল জামাতের এরিয়া ভিত্তিক এই মুসলমানদের ওকালতির উকিলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। উকিল মানে মৌলভী সাহেব। আর ওয়াহাবি বেদাতীদের তাদের উকিলগুলো বেশ তাবড় তাবড় তৈরি হয়েছে, কথায় কথায় হাদিস বলছে, কথায় কথায় হাদিস বলছে, কথায় কথায় আয়াত দেখাচ্ছে। আর আয়াতটা ঠিক ভুল তো আপনি বুঝবেন না, এই কোরআন বলে দিয়েছে। এই ওদের উকিলগুলো খুব তাবড় তৈরি হচ্ছে, আর আমাদের উকিলগুলো একটু আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। তাই দরকার হলো সুন্নিয়াতের আলেম। আজকে যারা মিলাদুন নবীতে এসেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, যোগ্য আলেমদের ওয়াজ শোনার জন্যই আপনারা নিয়ত করেই তবে এই মোস্তফাকে বলেছেন, আরো কাউকে বলেছেন, আর বেখেয়ালে বাকিউল্লাহকে বলে ফেলেছেন। আমি যোগ্য না, তবে হ্যাঁ যোগ্য না ওয়াহাবি বেদাতীদের সুন্নাতুল জামাত, মুজাদ্দিদুজ জামান, মাযহাবে হানাফি আর আদাবে মুস্তাফা, তাজিবে মুস্তাফার খেলাফ যেখানে থাকবে, এই নালায়েক হলেও একবার হলেও ওই ওয়াহাবি বেদাতির বিরুদ্ধে শরিয়াতের হক কথার গর্জন ইনশাআল্লাহ তুলবে। আমার যুবকদের বলবো, রসুলের জন্য এসেছেন, আপন করে নেন, আপন করে নেন। না জানি আল্লাহ খুশি হয়ে গেলেই আমাদের করার কিচ্ছু নেই। আল্লাহ যদি একটু খুশি হয়ে যায় ঝট করে বলেই দেবে, হাবিব হাবিব যাও একটু ভাতুড়িয়ার দিকে যাও, তোমার বাচ্চাগুলো তোমার জন্য কাকুতি মিনতি করছে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা
কেন বললাম? যে কজন বসে আছে কিয়ামতের মাঠে তো ওরকম লাখ 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 কোটি কোটি, আমার রাসূলুল্লাহ বলছে সেইখানে তোমাদের সাক্ষী দেব আমি রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং তার মহব্বতের মিলাদ, কারোর কথায় কান দেবেন না। নবীর শানের আদব যেখানে উল্টো পাল্টা হবে ভুলেও সেই পথ দিয়ে চলবেন না। তার কাছেও যদি হাদিস থাকে আমাদের কাছেও হাদিস, তার কাছেও যদি কোরআন থাকে আমাদের কাছেও কোরআন আছে। তবে আমরা সেই নবীকে মানি না ওদের চোখে যে নবী মরা, আমরা সেই নবীকে মানি যে নবী মদিনা রওজায় শুয়ে শুয়ে আজও এই পাগল উম্মতের সালামে জবাব দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই ওয়াহাবীদের নবী আমরা মানি না, যাদের নবী মরে মাটি হয়ে গেছে আমরা সেই নবীকে মানি, আজও আমাদের সালামের জবাব দেন আর মদিনা রওজা থেকে দোয়াও করেন। শুধু তাই না, শুধু তাই না, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা চলে যাবে মানুষ শেষ, তাই কি না? মানুষ শেষ। আল্লাহ রসুলের রূহ, ইমানদারদের রূহ, মোমেনদের রূহ, শুহাদা সালিনদের রূহ ইল্লিনে আছে, সিদরাতুল মুনতাহায় আছে, জান্নাতে চিড়িয়া হয়ে আছে। মাকাম ইব্রাহিম নবী আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন, মাথার উপরে সেই গাছটা ছায়ার মতো হয়ে আছে, কুল গাছ, সেই গাছের পাতায় পাতায় আছে রূহগুলো। আমার রাসূলুল্লাহর রূহটা কোথায় আছে? তাই না? দুয়ে দুয়ে কত ভাই? কইছি 2 যোগ 2 কত? আর 3 যোগ 1 4। ওই ওয়াহাবি মৌলবী গুলো নামতা পড়া মৌলবী, ওরা 2 2 4, রাইট? 3 1 4 বলে, এটা আবার হয় নাকি? এই ওয়াহাবি মৌলবীদের কারবার হলো ওই পুঁথিগত কথা, পয়েন্ট শিখে রেখেছে। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার মান ওয়াক্কারা সাহিবুল বিদআতি ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। এই কয়েকটা কথা শিখে রেখে বিদআত 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 করে পাগল করে দিল মানুষ। কি 2 2 4 হয়, 3 1 4 হয়, 5 বিয়োগ 1 সমান 4 হয়, এগুলো জানতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আমি একটা সুন্দর নকশা বলে দিচ্ছি আপনাদের, দেখুন। وقال النبي صلى الله عليه وسلم فإن صلاتكم معروضة علي حتى يرد روحي يرد عليه السلام। হুজুর বলছেন আজকের ভাতুড়িয়া কেন? আপনি সুন্দরবনের জঙ্গলে চলে যান, শ্রীলঙ্কায় চলে যান, চীনে চলে যান, যেখানে খুশি যান, গুহার ভিতরে চলে যান, সেখানে গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার ঠোঁটের বলা শেষ, ওই সালাম তৎক্ষণাৎ মদিনায় পৌঁছানো শেষ। হুজুর বলছে যখন সালামটা এসে যাবে, কোথা থেকে আসছে? ভাতুড়িয়া থেকে। ইয়া রাসূলুল্লাহ, ভাতুড়িয়া কি নাম? তার নামেই, তার বাপের নামেই, তার নামেই, তার বাপের নামেই। হাত্তা ইয়ারুদ্দু রূহি, আল্লাহ আমার রূহটাকে মদিনায় পাঠিয়ে দেয়, রওজায় এই জন্য পাঠিয়ে দেয় যারা সালাম দিয়েছে তাদের সালামের জবাব দেবো বলে। এই জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে মেন পয়েন্টটা ভালো করে বুঝে নেন। রাসূলুল্লাহকে সালাম যিনি দেবেন সেই সালামের জবাব দেওয়ার জন্য রাসূলের রূহটা আল্লাহ রওজায় পাঠাবেন। একবার জোরে বলুন। এই কথাটা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সালাম যখন রাসূলকে দেয়া হবে তখন রূহটা মদিনায় পাঠানো হবে। কেন পাঠানো হবে? সালামের জবাব দেওয়ার জন্য। এই 2 2 4 হয়ে গেল, বোঝা গেছে? এবারে 3 1 4 ওই মৌলবীরা মানে না কিরকম। একটুখানি আমরা এখন ঘুরিয়ে বলছি, তাহলে ভাই আল্লাহর জমিনে এক যারা পরিমাণের সময় আল্লাহর কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করা বন্ধ থাকে না।
আসমানের কাবা বাইতুল মামুরে এক যারা পরিমাণে সময় তো বন্ধ থাকে না। আর মদিনার রওজা মুকাদ্দাস আমার নূরে মুস্তাফা রওজা পাকে এক সেকেন্ড কখনো সালাম দেওয়া বন্ধ থাকে না। এই পয়েন্টটা এবারে নেন, তাহলে একটা সেকেন্ড 365 দিনের মধ্যে এক সেকেন্ড রওজায় সালাম দেওয়া বন্ধ থাকে না। আর সালাম গেলে রূহ কোথায় আসে? রওজায়। তার মানে আমার রাসূলের রূহ মদিনা ছাড়া অন্য কোথায় নেই, মদিনাতেই আছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইটা মানাতে পারি না। এইটার নাম হলো 3 যোগ 1 4। তার মানে রূহ এখানে আছে জিন্দা। বলে কি করে হয়? অথচ এই হাদিসটা মানে পৃথিবীর যত ওয়াহাবি ওলামা আছে, আলে হাদিস ওলামা আছে, তাদের সাওয়ানের কিতাবও আছে, সেখানে ইবনে তাইমিয়া পর্যন্ত বলে দিয়েছে হাযাল হাদিস সহিহ, এটা সহিহ, সালামের জবাব দেয়। আর ঘুরিয়ে যখন বলে ভাই জবাব দিলে রূহ আসে, 1 মিনিট সালাম বন্ধ নেই মানে মদিনা রওজা থেকে 1 সেকেন্ড রূহটা আলাদা নেই। এই উম্মতের সঙ্গে প্রতি সেকেন্ডে হায়াতুন নবীর কানেকশন চলছে আর কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সেই নবীর মানি যে নবী জিন্দা। তোদের নবী কে জানি না, মরা ফরা, আমাদের নবী ভাই মরা না। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তো জিন্দা নবী, ওই জন্যে আমরা নবীর জন্ম দিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি না। পৃথিবীর সব মুসলমানের পীর ওলি বাপ দাদা চাচা নানা খালু ফুফু তার মৃত্যু দিবস পালন হয়, আর হায়াতুন নবীর একমাত্র তার জন্ম দিবস পালন হয়। একটা পাগলও মনে করে না মৃত্যু দিবস পালন করবে। কতগুলো জিনিস দেখুন, চাক্ষুষ। যেদিনে রাসূল এসেছেন সেদিনে বিদায় নিয়েছেন। আপনাদের মনে একদিনও হয়েছে যে রাসূলের মৃত্যু বার্ষিকী? মিলাদ মানে জন্মবার্ষিকী, মিলাদ একবারও মনে হয় না। কিছু কিছু জিনিস কারোর জীবনে একবারও মনে হয়েছে যে আমার ছেলেটার নাম আবুজেল রাখবো? এই যে ভোটার লিস্টে সব দেখাচ্ছে, সব এত সাল থেকে দেখো, খুঁজে খুঁজে দেখেন, কোন মুসলমানের বাড়িতে আবুজেল নামটাও পাবেন না। পাবেন? কিছু কিছু জিনিস দেখুন, কেন? এজন্যই পাবেন না, তার দিলেতে মুস্তাফার প্রতি আদব আর মহব্বত ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের আসেন রাসূলকে আপন করে নেন, এত আপন করে নেন, এত আপন করে নেন, এত আপন করে নেন। আজকের দিনে আমি গুনাহগার বাকিবিল্লাহ বেশি কিছু বলবো না, শুধু ভাইদের একটা কথা বলে যাব, জান থেকে শুধু আল্লাহকে নিয়ত করে নে বসে পড়ুন, আল্লাহ এত আপন যাকে করলাম, আপনি তো বলে দিলেন আমার রাসূল তোদের দিয়েছি, আপনি দিয়েছেন, আপনি আমাদের জানের থেকে কাছের করে দিয়েছেন। মনটা কাঁদে, একটিবার দেখব, ইচ্ছা হয় না? ইচ্ছা হয় না? ইচ্ছা হয় না? কত বড় লম্পটগিরি কথাবার্তারা বলে রাসূলকে দেখা যায় না। এই দিয়ে কদিন বাজার কোড়ালো, বাজার কোড়ে বিরাট ব্যাপার হয়ে গেল। রাসূল কি করে দেখা যায়? রাসূল কি করে দেখা যায়? বলুন না আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আরে শয়তান এই বাদুড়িয়ার মসজিদ থেকে শুরু করে আর মদিনার মসজিদ পর্যন্ত আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, কাবায় যাও, মদিনায় যাও, ইমামরা রাখছে কাতার সোজা করো, ফাঁক করো না, ফাঁক রেখো না, বলে না, বলে না, ফাঁকা রাখা যাবে না। কেন? ওই ফাঁকে কে ঢুকবে? বলুন কে ঢুকবে? শয়তান। ভাদুড়িয়ার মসজিদে এরকম ফাঁকা, রাজারের মসজিদে ফাঁকা, মাটিয়াগাছার মসজিদে ফাঁকা, বেলেঘাটার মসজিদে ফাঁকা, বারাসাতের মসজিদে ফাঁকা, বনগার মসজিদে ফাঁকা, ভাঙড়ের মসজিদে ফাঁকা, এট এ টাইম 20,000 মসজিদে নামাজ হচ্ছে, সব জায়গায় ফাঁকা। ইবলিস কোন মসজিদে যাবে? এ
পাগলা কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে সব। মুস্তাফার শান নিয়ে বেয়াদবি করতে। একটা হাদিস পাক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেটেরিনারি বলে, জানেন তো, ওই পশু চিকিৎসালয় আছে না, গরু ছাগল হাঁস মুরগি ভ্যাকসিন দেয় আছে না, ওই প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আছে পশুর ডাক্তার, গরুর ডাক্তার, মুরগির ডাক্তার, হাঁসের ডাক্তার আছে না নেই? একজন আনসারী সাহাবা হাদিসটা রিওয়ায়াত করছেন, সেই সাহাবা যিনি রাসূলুল্লাহকে 10 বছর খিদমত করেছেন। মুসনাদ আহমদের হাদিস, 10 বছর আল্লাহ রাসূলকে খিদমত করেছেন, তিনি হাদিসটা রিওয়ায়াত করেছেন। আনসারী সাহাবার তার উটটা বড় গন্ডগোল করছে। কি গন্ডগোল? লোককে গিয়ে কামড়াচ্ছে, লোককে গিয়ে কামড় দিচ্ছে। তার কাজ ছিল দুটো, এই বাগানের ফলমূল নিয়ে যাওয়া আর পানিগুলো বহন করে নিয়ে আসা। দুটো কাজ তো করেই না, মালিককে কামড় দেয়, রাস্তায় ছটকে বেরিয়ে গিয়ে একে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে, পাড়ায় অশান্তি হচ্ছে। ওই ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তখন ওই আনসারী সাহাবা চিন্তা করছে, কোন কবিরের কাছে নিয়ে যাব, চলো না একটু মদিনাওয়ালা আমার এই মনের কষ্ট অভাব আর উটের এই সমস্যা এই রোগ একটু রাসূলুল্লাহর দরবারে একবার যাই। যেটা বলবেন না, হুজুর আমার উটের রোগ হয়েছে। আরে বাবা, তোমার উটের রোগ হয়েছে, গরুর রোগ হয়েছে, যাতে পীর সাহেবের কাছে যাও, পশুশালায় যাও নাকি? আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে বাবা? এই হয়েছে ওই হয়েছে, এই করছে ওই কামড়াচ্ছে সেই কামড়াচ্ছে, চলো দিনই বাবা দেখি ওর কিরকম রোগ হয়েছে। বলে হুজুর নিজেই বেরিয়ে পড়েছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। যখন আল্লাহ রাসূল গিয়েছেন, খোদ বাগানের মালিক বলছেন, হুজুর দাঁড়ান, সই উঠটাই ভিতরে ভিতরে আপনি যাবেন না। কেন বাবা? বলছো পাগল হয়ে গেছে। পাগল নয়, হাদিসের ভাষায় বলছেন যে উটটা পাগলা কুকুর হয়ে গেছে। কি বলছে? উটটা পাগলা কুকুর হয়ে গেছে, মুসনাদে আহমদের হাদিস। এখন এত ওয়াহাবিদের চাপ না, মোতালা করে কেতাব পৃষ্ঠাগুলো সব ছবি করে নিতে হয়, কেন বড় বড় কেতাব কাঁধে বইলে লোক বলবে এ ফুটানি করতে। কথা বোঝেন না? সাহাব হুজুর বলছেন, আল কালব কাল আকুর, মানে পাগলা কুত্তা। ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগলা কুকুর হয়ে গেছে। হুজুর বলছে, তো কি হয়েছে? বলছে, নাখাফু আলাইকা, আমি ভয় খাচ্ছি ও আপনাকে কোনো ক্ষতি করে দেবে। রাসূল বলছেন, লাইসা আলাইয়া মিনহুল বাস, ও পাগল হলো কি ছাগল হলো কি কুকুর হলো আমার দেখার দরকার নেই, মোস্তফা ওসব কিছু মনে করে না। আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলা যায় না? মুআমালা হচ্ছে পাগলা পশুর সঙ্গে। যে উটটার পাগলামির কারণে তার মালিক বলছে পাগলা কুকুর। কি বলছে? মুসনাদ আহমদের হাদিস। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কই দেখি। ফালাম্মা নাযারাল জামাল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাগলা উটটা দেখলেন আল্লাহ রাসূল বাগানে ঢুকেছে। আল্লাহু আকবার। মালিক তো থরথর করে কাঁপছে, কারণ এমন উট যে পাগল হয়ে গেছে, মালিক তার রাগেতে কি বলছে? পাগলা কুকুর। কি বলছে? পাগলা কুকুর। আর সেই উটটার সামনে রাসূল যাবে, আল্লাহ রাসূল যাচ্ছেন, উটটা দেখতে পেলেন। ফালাম্মা নাযারাল জামাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে উটটা যখন দেখতে পেলেন, হায় 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 হায়, দৌড়ে চলে এসে হাত্তা খাররা সাজিদান বাইনা ইয়াদাই, রাসূলকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সামনের পা দুটো লম্বা করে ফেলে দিয়ে আর লম্বা মাথা দিয়ে মুস্তাফার কদমে সেজদা করে দিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই পাগলা উটটা রাসূলুল্লাহর কদমে সেজদা দিয়ে পড়ে আছে। পাগলামো কোথায় গেল, কুত্তামো কোথায় গেল, কামড়ামো কোথায় গেল, যে রকম সেজদা আছে। উটের ঝুঁট আছে না,
আল্লাহ রসুল ভালো করে ঝুঁট দুটা রঙ ধরেছে, এই বট যা তোর মালিকের কাজ করবে যা, এরকম ধরে যা বলে যে মালিক বলে যা না তোর উন্নতি চলে যা, যা কাজ করবে যা, বলতেই সে কাজ শুরু করে দিয়েছে। জোরে বলুন। এখন ওটা তো সুবহানাল্লাহ হলো, এইবারে যে কথাটা বলবে এইটাই তো আপনার বুঝতে হবে। فقال له اصحاب يا رسول الله هذا بهيمة الله يأكل ويسجد لك। ইয়া রাসূলুল্লাহ, এ হলো চতুষ্পদ জন্তু, এর জ্ঞান নেই, বিবেক নেই, আক্কেল নেই, আকীদা নেই, কিচ্ছু নেই। বলে হ্যাঁ, তো কি হয়েছে বাবা? বলছে ইয়াসজুদু লাকা, ও আপনাকে সিজদা করলো। বলছে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু নাকিলু, হুজুর আল্লাহ তো আমাদের বিবেক দিয়েছে, ও নাহনু আহাক্কু আন তাসজুদা লাকা, একটা চতুষ্পদ জন্তু যার জ্ঞান বিবেক নেই, সে যদি মোস্তফাকে সিজদা করতে পারে, রাসূলুল্লাহ সাহাবাদের আল্লাহ এত বিবেক দিয়েছেন, আমরা কেন আপনার পায়ে সিজদা করতে পারবো না? ও যদি পেরে থাকে আমরাও করব। আরো জোরে, আরো জোরে। আজকের আলোচনা হচ্ছে কিন্তু একদম বর্ডার লাইন। আল্লাহ রসুল উঠতে 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 রসুল সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম পার হয়ে কাবা কৌসাইনে আল্লাহর কাছাকাছি সেজদার জায়গায় চলে গেছে, একদম বর্ডার লাইন। সাহাবারা বর্ডার লাইনে পৌঁছে গেছে। একমাত্র সেজদা কার জন্য হয়? কার জন্য হয়? সাহাবারা বর্ডার লাইনে। হুজুর আমরাও তো পারি, ও যখন পারে আমরা পারি না, আমরা পারি না। রসুল বলেন খবরদার, আমাকে এটাই বিশ্বাস করো, তিনি হলেন মাবুদ আর আমরা হলাম আবদ, আমরা হলাম গোলাম, তিনি হলেন মনিব। সেজদা একমাত্র তারই করতে হবে, আমার না। আর জোরে বলুন। আরে এ মৌলবীদের বিবেক এই পাগলা কুকুর আর পাগলা উট আর পাগলা ছাগলের থেকেও খারাপ। এরা খালি রসুলকে কমাবার চেষ্টা করছে, আর সাহাবারা বর্ডার লাইনে ঘুরঘুর করছে, অর্ডার দিতে চেষ্টা করবো। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেজদার হুকুম নেই। সেই জন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেই রসুল পাকের মহব্বতে আজকের এসে বসেছেন, নিয়ত করেন শুধু একটা, আল্লাহ একটু দেখতে চাই। এত ঘনিষ্ঠ করে দিলেন আল্লাহ। হুজুর বললেন ওরা আমার দেখার জন্য কাঁদবে, এরা আমার দেখার জন্য কাঁদবে। এমনকি এদের যদি বলা হয় তোমার জীবনের সব কিছু ব্যয় করে দিলে নবীকে দেখাবো, তো আমার শেষ জামাতের উম্মাত তাতেই রাজি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের দেখার মন আছে না নেই? নেই ভাই? বিশুদ্ধ নিয়ত করুন। এই নবী দিবসগুলো খুব চান্স, এই রসুল পাকের এই মহব্বতের মিলাদটা খুব চান্স। এই মিলাদ নবী যারা বিরোধী করে তাদের এক কথায় বলে দেবেন, রসুল যে আল্লাহ না, আমরা যে সুন্নাতুল জামাতের মানুষ, রসুল যে আল্লাহ না তার প্রমাণ হলো মিলাদুন নবী। মিলাদুন নবী যে করে না সে রসুল আর আল্লাহ এক করতে পারবে না, আলাদা করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী যারা মানে তাদের কাছে আল্লাহ রসুল আলাদা। মিলাদুন নবী যারা মানে না তারা রসুল আর আল্লাহকে চেনি না। চ্যালেঞ্জ, কুল হু আল্লাহু, বলুন আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি আর কেউ আল্লাহকে জন্ম দেননি, তার মানে তিনি আল্লাহ। আর মিলাদ মানে রাসূলের জন্ম হয়েছে। এই আল্লাহর নবীর তফাতের জন্যই আমরা মিলাদ কায়েম করেছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন লজ্জায় তুমি মিলাদুন নবী মানো না? তাই আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার খুব ভালো লাগছে আপনাদের আবেগ, আপনাদের মন, আপনাদের ভালোবাসা। একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য যখন হুজুর এত ঘনিষ্ঠ, আমি কোরআন থেকে বললাম, আপনিও সাহস করে একবার আমার সঙ্গে বলতে পারবেন আল্লাহ আধ ঘন্টার জন্য হলেও এই আমি বাকিবিল্লাহ ভাইয়ের সঙ্গে আমরা যে কজন বসে আছি, আমাদের এই জীবনটা পৃথিবীর সব কিছু ফেলে রেখে রাসূলুল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। রাজি আছেন? আধ ঘন্টার জন্য, এক ঘন্টার জন্য পারবেন না? পারবেন না? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি দেখেন, আল্লাহ আপনি দেখেন। আমাদের জীবনের সব কিছু ফেলে রেখে এই জীবনটা মুস্তাফার জন্য আপনাকে দিয়ে দিলাম। এই একটা হাদিসের আমল এই এত বছর জীবনে আজকের করলেন। বাকিউল্লাহ ভাই এত বড় কথা, হ্যাঁ খালি মৌলবীরা বলে গেছেন আর আপনারা সুবহানাল্লাহ দিয়েছেন। হাদিসটা কি? কানে হাত দিয়ে হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তামাম দুনিয়া জমিনে আল্লাহ যত বান্দা আছে তাদের থেকে আল্লাহ নবীকে যদি না বেশি ভালোবাসি ইমানে কামেলা, আল্লাহ দরবারে ঈমানদার হতে পারবে না। আপনারা বলে দিচ্ছেন সুবহানাল্লাহ। আমার ভয়েতে বুক কাঁপছে, সুবহানাল্লাহ বলি কি করে? আপনি আপনার বিবি বাচ্চা আল আওলাদ থেকে নবীকে বেশি ভালোবাসেন? এরকম একটা মুসল্লি ঘুরে দেখেন তো রাজারহাট থানায়। আজকের আমি দেখাবো আল্লাহ 10 ঘন্টা না পারলো, 10 বছর না পারলো, এই কিছুক্ষণের জন্য আমি গুনাহগার এই যারা বসে আছি, আমরা আপনার কাছে কথা দিয়েছি সব কিছু পিছনে ফেলে রেখে এই জীবনটা মুস্তাফার জন্য আপনাকে দিয়ে দিয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের আমি গর্ব করে জোর গলায় বলতে পারি, আল্লাহ ঈমানদার আপনি রসুলের শানে যাদের দেখতে চেয়েছেন এই ভাতুড়িয়ার নবী দিবসে বসে আছে, আল্লাহ আপনিও দেখুন। এর ভিতরে আল্লাহ যদি আমাদের কাউকে মৌত দিয়ে দেন, ও বাবেরা ভাইরা, এই নিয়তটা তো আর পরিবর্তন করবেন না। মৌত হয়ে যাবে, কিছুক্ষণের জন্য আপনার একটুখানি নড়াচড়া হবে, গোসলটা দেওয়া হবে, কাফনটা পরানো হবে, জানাজা পড়ানো হবে, লাশ কাঁধে তোলা হবে, কবরস্থানে নামানো হবে। ও বাবেরা ভাইরা, কবরস্থানে রাখার পরে না 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 কাউকে বলতে লাগবে না, আল্লাহর ফেরেশতারা স্লোগান দেবে, এমন একজন বান্দা এসেছেন যিনি আল্লাহ নবী পাককে ভালোবাসে। ফেরেশতারা সাক্ষী দিয়ে দেবে যে আমরা সাক্ষী আছি, এরা বলেছিল সবকিছু ফেলে রেখে এই জীবন রসুলের জন্য আল্লাহকে দিয়ে দিয়েছি। আজকে সেই নবী দিবস, এতে 1 ঘন্টা কেন জীবন কাটিয়ে দিতে হলে তাতে আমরা পারবো, বলুন ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मदआ से मिला दे खुदाया, शराबे महब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा। जान भरे पड़ुन। ओ अला आले सय्यिदिना। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আসেন যে নবীর মহব্বতে কিছুক্ষণের জন্য নিয়ত করেছেন, একটুখানি সেই নবীকে দেখেনি। আল্লাহ কোরআনে কারিমায় নিজেই প্রথম বলে দিলেন একটা আয়াত। এই বাচ্চা থেকে সেই পিছন কাতারে বসে আছেন, আমি 3 সেকেন্ডে একটা আয়াত আপনাদের মুখস্থ করিয়ে দেবো। যিনি আলিফ চেনেন না তিনিও 3 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে নিতে পারবেন। এক জোরে বলবেন, এক জোরে বলবেন না? সেটা হলো রাসূলুল্লাহ শানে। কে বলেছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত মুখস্থ হয়েছে? হয়েছে?
সবার হয়েছে? কি বলুন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমাদের কাজ। কোরআনের আয়াত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত আল্লাহ বলে প্রমাণ করছে দুনিয়া এই তোরা কে কি বলবি, আমি আল্লাহ বলে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীকুম রাসূলা। ও দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, অনুগ্রহ করে আমি আল্লাহ পাক তোমাদের মাঝে নবীকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শানে বসেছেন দেখুন একটুখানি, খালি মৌলবীরা টানছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। যতবার কোরআন শরীফ পড়বেন ইয়াসিন বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেই বলছেন আল্লাহ, আমি কসম কেটে, কিরে কেটে, শপথ করে একটা কথা বলবো। কথাটা কে বলবে? কে বলবে? আল্লাহ। কে বলবে? আল্লাহ। শপথ করবে আল্লাহ, শপথ করে কথা বলবে। কথাটা যাইতেই হবে। কত গুরুত্ব হবে, কত ওয়েট হবে, কত ভারিত্ব হবে। আল্লাহ বলছেন আমি কসম করে একটা কথা বলবো। আল্লাহ কিসের কসম খাবে? আল্লাহ কিসের কসম খাবে? আল্লাহ কসম খাচ্ছে, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলছো আমার হাবিব, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কসম করে একটা কথা বলবো। আমি আল্লাহ আমার কোরআনের কসম করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কসম? বুঝতে পারছেন না বাবা? কিসের কসম? তাহলে আল্লাহ কোরআন শরীফের কসম করে একটা কথা বলতে চাচ্ছেন। কথাটা খুব হালকা হবে। হ্যাঁ, আমরা তো কসম খাই। কসম খান না? কসম খান না? আমাদের কাছে সব থেকে বড় কসম কোনটা? আমাদের কাছে সব থেকে বড় কসম হলো আল্লাহর কসম। কিন্তু ওইটা আমাদের কাছে হালকা। যদি কোনো মাকে কি কোনো বাপকে বলা হয় তোর ব্যাটার মাথায় হাত দে বল, মা ভড় ভড় করে সত্যি কথা বলে দেবে। কথা ঠিক না ভুল বলে? আরে ব্যাটার মাথায় হাত দিলে কি হবে? ব্যাটার মাথায় কি আছে? চয়াশৌল। ব্যাটার মাথায় কি? কথা বলছেন না কেন বলুন? ও তো 1 মাস পরে নাপ সেলুন কেটে ফেলে দেবে, তোর কসম তো কেটে পড়ে গেল। ছেলের মাথায় হাত দিলে ঘোড়ার ডিম হয়, ও কিচ্ছু হয় না। ওগুলো কসমই না, ওগুলো চোখের ধাঁধা আর মনের ভাঁওতামি। কত বোঝা গেল না? গেল না? আর ওটা বিশ্বাসের সঙ্গে দিলে ইমান চলে যাওয়ার খাতরা আছে। ছেলের মাথায় হাত দেবো কিনে? ছেলের মাথায় চুল আছে। ছেলে আল্লাহ না খোদা না রসুল? কথা বুঝতে পারছেন না? খবরদার যেন এটা করবেন না। যারা করেছেন নাউজুবিল্লাহ পড়ুন, মায়েরা নাউজুবিল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ, জীবনে কাজ করবেন না। আল্লাহ কসম খাচ্ছে কিসের? কোরআনের। আল্লাহ কিসের কসম খেলেন? কোরআনের। কোরআনের কসমকে আল্লাহ কি বললেন কথাটা দেখুন একবার। আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কথা বলছে? আজকে যারা নবী দিবস করছে কলিজাটা ঠান্ডা করে নেন। আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ পাক কোরআনের কসম করে বলছি, আপনি হলেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কে আদর বদর মানলো না মানলো, আবু জাহল, উতবা, শায়বা, রোমকা, তমুকার, মুনাফিক আর বেঈমান, ওসব থোড়ি পরোয়া নেই। আল্লাহ বলছে আমি কোরআনে শপথ করে বলছি আপনি রাসূল। এই ভাদুড়িয়ার মানুষেরা, এই আয়াতের জবাব কখনো দিয়েছেন? বাবাজি, বাবাজি, আজকে নবী দিবসে নবীর মহব্বতে এসেছেন, এই আয়াতের জবাব জীবনে দিয়েছেন?
আল্লাহ বলছে আমি কোরআনের শপথ করে বলছি আপনি রসুল। আপনি কি বলেছেন এর জবাবে? কিছু বলেছেন কখনো? কখনো বলেছেন? এই 2025 সালের নবী দিবস আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে অক্ষরে অক্ষরে মিল করে নেবেন। আল্লাহ যদি এই মনটা কবুল করে এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? এই আয়াতের জবাব দেন। আল্লাহ আপনি জাত ও পাক পুত পবিত্র, ওয়াহদাহু লা শারীকা লা, আর আপনি আমার নবীকে, আমাদের রাসূলকে, আমাদের নবীকে প্রমাণ করার জন্য আপনি কোরআনের কসম করে বলছেন। আমি কোরআনের কসম করে বলছি রে মানুষেরা শোন। আল্লাহ আমি গুনাহগার, আমার এই দুই দিকে ভাই দুটো নিয়ে আর এতগুলো আপনার বান্দা আমার রাসূলে পাক উম্মতদের নিয়ে আমিও আজকের আপনাকে একটা কথা বলবো, তবে বাড়ি যাব। বলুন না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ বলবেন না? কি বলবেন? আল্লাহ আপনি যাকে কোরআনের শপথ করে নবী রাসূল বলেছেন, আর এই বাতুড়িয়ার পাগলের আমরা আপনার নামে শপথ করে তাকে নবী মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপত্তি আছে? আপত্তি আছে? বলুন না আল্লাহর কসম, আল্লাহর শপথ, বিনা দ্বিধায় বিনা সংকোচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার রাসূল। এক বছরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা দেখ রে বাকিলেদের কিরাম আমার সঙ্গে পাগলামি করছে। কি পাগলামি? বলে আমি কসম করে নবী বলেছি আর ওরা কসম দিয়ে নবী মেনে নিয়েছে। যেটা বলবে না সুবহানাল্লাহ। সুতরাং সেই নবী পাকের জাত পাক শান আলোচনা বলতে এই শুরু কোথায় শেষ কোথায় তো বুঝতে পারছি না। ইন্নী লাআরিফু হাজারাল মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা ইউবআসা। হুজুর নবী হননি 40 নয়, 25 নয়, 30 নয়, ওই তারও আগে থেকে হুজুর রাস্তায় যাবেন, মক্কায় খেলা করবেন, পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটবেন, মরুভূমি রাস্তা দিয়ে হাঁটবেন। হুজুর এরকম দেখিয়ে দেখিয়ে সাহাবাদের বলতেন, বাবা সাহাবারা কি বলবো, তোমরা তো আমাকে 40 বছরের নবী মেনেছো আর এই সব দেখছো। আমি যখন 40 নয়, আমার 20, আমার 25, আমার 30, তখন এরা আমি রাস্তা দিয়ে যাব আর আমাকে বলবে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক বলেন পাহাড় আমাকে নবী বলে সালাম দিয়েছেন। আমি তখন নবুয়ত আর রিসালাত প্রকাশ করি না, আমার 40 বছর তখন বয়সে না। জীব জন্তু আমাকে সালাম দিয়েছেন, আমি তখন নবুয়ত প্রকাশ করি না। গাছপালা আমাকে সালাম দিয়েছে, আমি তখন নবুয়ত প্রকাশ করি না। ও মুমিন মুসলমান ভাইরা, দুঃখের কথা আল্লাহ নবী পাক একটা বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পাথর সালাম দিয়েছে, আপনি নবী নন। এখনকার মৌলবীরা অঙ্ক কষছে কত বছরের নবী। আপনি যদি বলেন যে ছোটবেলা থেকে নবী, বেদাত বেদাত, কাফের 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 কাফের। আস্তাগফিরুল্লাহ। হুজুর বলছে আমি এই রাস্তা দিয়ে ইন্নী লাআরিফু হাজারাল মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা ইউবআসা, এরা আমাকে সালাম দিত। সেই রসুলের রসিলায় আল্লাহ পৃথিবীতে তো এইবারে আসছেন, পৃথিবীতে আসছেন। মায়ের গর্ভে থাকায় না, আমরা এর শুরু শেষ আল্লাহ জানে। কুনতু নবিয়ান ওয়াল আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম নবীর হৃদয় স্পন্দন যখন চালু হয়নি, আখরি জামানার নবী তার আগে নবী হয়ে বসে আছেন। এই জোরে বলবে না সুবহানাল্লাহ। কি নিয়ে তার বিচার করছে মৌলবীরা, আমাদের কিছু বুঝে আসে না। হুজুরকে যখন পাঠানো হবে
জমিন খুশি, আসমান খুশি। 12ই রবিউল আউয়াল হুজুর আসবে, বলছে ফেরেশতারা সবাই তো খুশি, কিন্তু ওই মেয়েগুলো অখুশি কেন? হিজাজের জাজিরাতুল আরবের হেজাজ প্রদেশের মায়েদের মন খারাপ। আল্লাহ বলছে দেখেছো একটা জিনিস লক্ষ্য করে, ফেরেশতারা আমার হাবিবকে পাঠাবো, সবাই তো আনন্দ করছে, কিন্তু এই মেয়েগুলোর মন খারাপ কেন? কেন বলুন তো? وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আগের দিনে মেয়েদের ধরে জিন্দা জিন্দা কবর দেওয়া হতো। আইয়ামে জাহিলিয়াতে মেয়েদের জিন্দা কবর দেওয়া হতো। হুজুর আসছেন, সবাই খুশি। ওই গর্ভবতী মায়েদের চিন্তায় ঘুম হয় না। কেন? হায় হায়, যদি আমার গর্ভ থেকে মেয়ে সন্তান হয়, এ তো দুধ খাইয়ে 30 মাস, 30 শাহরা, 30 মাস দুধ খাওয়াবো, আবার আমার এই বাচ্চাকে নিয়ে জিন্দা পুঁতে দেবে। মায়েদের মন খারাপ, গর্ভবতী মায়েদের চিন্তায় ঘুম হয় না। রসুল এসেছেন, সবাই খুশি, কিন্তু মায়েদের মনে খুশি না। কেন খুশি না? যদি মেয়ে হয় জিন্দা পুঁতে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিলেন, মাদির রহিম ফেরেশতা, ও ফেরেশতা তুমি শুনে নাও, আমার আখিরি জামানার নবী পৃথিবীতে যাবেন, সব জমিন আসমান খুশিতে বাগে বাগ হয়ে আছে। ওই দেখো না, মক্কার মেয়েগুলো খুশি না, যে মায়েদের গর্ভে বাচ্চা ওই মাগুলো খুশি না। আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ কারোর মনে তো দুঃখ রাখতে পারি না। ও ফেরেশতা, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, এই আমার বন্ধু যে বছর জন্ম নেবে, যত মা গর্ভবতী আছে সব মায়ের গর্ভে পুত্র সন্তান দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মোস্তফা আসবে, সব মায়েরা ওই বছর বেটা ছেলে পুত্র সন্তান প্রসব করবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। অনেক আউলিয়া কেরামরা বলেছেন, জানেন কথাটা মাইকে যদিও বলাটা ঠিক না, এটা আউলিয়া কেরামদের কওল আছে একটা, যে যদি কোনো মায়ের বারবার কন্যা সন্তান হচ্ছে, পুত্র সন্তান হয় না, এই ডান সাইডের দিকে হাত রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলা দিয়ে হাত বুলাবেন। মান কানা ফি হাযিহিল মারিবাতান ফাইসমুহু মুহাম্মদ আহমদ। আল্লাহ মুহাম্মদ আহমদ আমার গর্ভে দাও, এরা হাত বুলাবে। বড় বড় আউলিয়া কেরাম লিখেছেন, বলে আমরা পরীক্ষিত, 99.% পরীক্ষিত, ওই মায়ের পুত্র সন্তান হবে। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরীক্ষিত। এটা হলো মোস্তফার শান, মোস্তফার শান। সেই রসুলের মহাব্বতে, আদবে, তাজিমে সত্যি আপনারা যেভাবে, আমি তো এই নবী দিবসের 1 তারিখ থেকে চলছে, এই একদম স্তব্ধ হয়ে আদবের সঙ্গে যেভাবে বসে বসে শ্রবণ করছেন, মনটা আমার ভরে যাচ্ছে। আল্লাহ হয়তো খুশি হয়ে ইনশাআল্লাহ এই নবী দিবসকে কবুল করেছে। জোরে বলবেন না? জান ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়েই তো খুশি রে বাবা। আমরা তো কাফের না, ভাতুড়িয়ার মুসলমান যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, মায়েরা এই কথাটা একেবারে সোনার অক্ষরে লিখে রেখে দেন। আমার রাসূল আসার আগে ওয়াকানু ইস্তাফতিহুনা, আমার রাসূল পৃথিবীতে মামিনার গর্ভে আসার আগে অন্যান্য উম্মতেরা কাফেরদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার জন্য আল্লাহুম্মা ইফতাহ আলাইনা বিন-নবিয়্যিল উম্মি, আখরি জামান নবীর ওসিলা দিয়ে তারা যুদ্ধ করতে যেতেন, আর সেই যুদ্ধে তারা কাফেরদের মোকাবেলায় জয়লাভ করতেন।
একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার জাত, যে রসুলের ওসিলায় অন্য নবীর উম্মতেরা কাফেরদের মোকাবেলা করেছে, যারা প্রতীক করে সেই মুস্তাফাকে হৃদয় নিয়ে বসে আছেন, এদের উপরে কাফেরের কর্তৃত্ব চলছে কেন? পৃথ্বীরাজের নাম এই বাচ্চাটা বলতে পারবে না, এই বাচ্চাটা খাজা বাবার নাম বলতে পারবে। এজন্যই এই বাচ্চা খাজা বাবার নাম বলতে পারবে। পৃথ্বীরাজ ইজ্জত চেয়েছিলেন তার সৈন্য বলে, আর খাজা বাবা ইজ্জত চেয়েছিলেন মোস্তফার কদম ধরে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাইসার, হেরাক্লিয়াস, এই বাচ্চাগুলোর নাম বলতে পারবে না। এদের কাছে বেলাল যদি বলি, সঙ্গে সঙ্গে বাচ্চারা লাভ করে উঠবে হযরতে বেলাল। তারা বিশ্বের সম্রাট হয়ে তাদের রাজ ক্ষমতা দিয়ে ইজ্জত ধরে রাখতে চেয়েছেন। সাইয়্যিদিনা বেলাল ইবনে রাবাহ তার ইজ্জতটা ধরে রাখার জন্য জীবনটা মুস্তাফার কদমে সঁপে দিয়েছেন। আজকের আপনার মাজার পীর সাহেব হুজুর কেবলা, বাংলার কত মানুষ, উত্তর 24 পরগনায় কত মানুষ, তার জানাজায় লক্ষ 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 মানুষ পিঁপড়ের মতো কাতার বন্দী হয়ে প্রমাণ করেছিলেন। কেন এত মানুষ, কেন এত ঢল, কেন এত মানুষ, কেন? তিনি তার ইজ্জত আজমত খোঁজার জন্য তার হায়াতটাকে মুস্তাফার কদমের মহব্বতে সঁপে দিয়েছিলেন। এক জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে সে ওয়াহাবি হতে পারে, দেওবন্দি হতে পারে, তবলিগি হতে পারে, বেরেলি হতে পারে, লামাযহাবি হতে পারে, যাই হোক না কেন, সব মৌলানা মৌলবীদের একটাই কথা, আবু বকর সিদ্দিক ভালো ছিলেন, ফুরফুরা। এক জোরে বললেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান তার ইজ্জত ধরে রাখার জন্য কোনো পলিটিক্যালের সাহারা নেননি, ইজ্জত ধরে রাখার জন্য কারোর দ্বারস্থ হয়ে গোলামতি করেননি, ইজ্জত ধরে রাখার জন্য নিজের জীবনটা মুস্তাফার কদমে সঁপে দিয়েছিলেন। এক জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, হৃদয়ের আপন উঠেই আপনাদের বলেছি, আল্লাহ রসুল ঘনিষ্ঠ, আল্লাহ রসুল। কাফেররা তার ওসিলায় কিছু পেয়েছেন, আপনিও তার ওসিলায় পাবেন। রসুল হায়াতে আছেন, আমাদের কাছেও প্রমাণ আছে। মিলাদ নবী করতে হবে, আমাদের কাছেও হাদিস আছে। শাফাআতে কুবরা পাবো, আমাদের কাছেও হাদিস আছে। যার হাদিস তার কাছে থাক। সুন্নিয়াতের আকীদা, মুজাদ্দুজ্জামানের আকীদা, আল্লামা হুজুর কেবলার মাসলাক, মাজার হুজুর কেবলার মাসলাক, এই হৃদয় নিয়ে বাকি জীবনটা কাটাবো। একটাই উদ্দেশ্য থাকবে, আজ থেকে একবার রসুলকে দেখব। জোরে বলবেন না? আপনাদেরই রাজার হাটে আপেল গাছ হয় নাকি? এজন্যই হয় না। আপনাদের রাজারহাটে ভালো পানিও পাওয়া যায়, ভালো ইউরিয়া সার, ফসফেট, কীটনাশক, পটাশিয়াম, সালফার সব পাওয়া যায়। তারপরে সানলাইট, যেটা সালোক সংশ্লেষ, সূর্যের আলো ভালো পাওয়া যায়, ফিরফির করে মুক্ত বাতাসও পাওয়া যায়। তারপরও আপেল গাছ এজন্যই হয় না, এই মাটিটা আপেল গাছের উপযুক্ত না। ঠিক না? বল। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত, এটা ওটা, হ্যান ত্যান, সবগুলো হলো হাওয়া, পানি, সূর্যের আলো, সার, ইউরিয়া, ফসফেট, পটাশিয়াম, সবকিছু। আর এই গাছ দাঁড়িয়ে থাকবে একটাই হলো, সেটা হলো মাটি। আর ঈমানের গাছ দাঁড়িয়ে থাকে যে মাটিতে, সেই মাটিটাই হৃদয়ে রাখতে হয়। তার নাম হলো আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়া আর আমরা অন্য কিছু বুঝি না। চল, যেখানে রসুলের খেলাফ, জীবনে মিশবেন না। রসুল কত দুঃখ করে বললেন, সাহাবা হুজুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর মার্জাটা বুঝতে পাচ্ছি না। আমরা সাহাবা, আমাদের আপনি সেজদা করতে দিচ্ছেন না, আর গরু ছাগলগুলো আপনার পায়ে সেজদা করছে, আমাদের কি মন চায় না যে তোমরা তো আল্লাহর বান্দা,
আমি আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু। রাসূল আর আল্লাহর এই একটাই তফাৎ, তিনি হলো মাবুদ আর রাসূল হলো আব্দ, আব্দুহু ওয়া রাসূল। তো বাবা এটা তো চলবে না। শোনো সাহাবারা, আমি তোমার রাসূল, তবে আজকের বলি, পৃথিবীর যত জীবজন্তু, এই ছাগলটা, ঘটনা হাদিস পাক এসেছে আবু বকরকে দিয়ে, ছাগল এসে সেজদা করছে, আবু বকর হুজুর উতালা হয়ে গেছে, আমি করবো। ওই আনসারীর বাগানে সাহাবারা উতালা হয়ে গেছে, আমরা সেজদা করব। হুজুর না না না, আরে পাগল ছাগল, পাগল উট, পাগল গরু, পাগল দুম্বা, মুস্তাফার আদব বোঝে। আরে বিবেকবান আল্লাহ যাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আবার মৌলবি বলে বড় ডিগ্রি করে, এরা পাগলা ছাগলের থেকেও নিকৃষ্ট। এরা মুস্তাফার আদবটা বোঝে না। আমরা ঈমান বলতে 2025 সালে ভাতুড়িয়ার মসজিদে ওয়ান ক্যামেরা বিশ্ববাসীকে একটাই এলান দিয়ে চ্যালেঞ্জ করতে চাই, ঈমান, আমল, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের কবর, আমাদের জান্নাত, আমাদের হিসাব, আমাদের মিজান, আমাদের কিতাব, যা কিছু আছে একমাত্র খাজানা আমরা পাবো, একটাই সম্পদ, সেটা হলো রাসূলুল্লাহর মহব্বত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন বাড়াবাড়ি তুমি কমাবে? কাকে নে বাড়াবে? ওরা ফায়না এলাকা জিকরাক, আল্লাহ তুলতে 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 সাতটা আসমান পার করে দিলেন, তার উপরে সিদরাতুল মুনতাহা পার করে দিলেন, তার উপরে আরশে আজিম পার করে দিলেন। আরশের উপরে আর কেউ নেই, আছে রাসূলুল্লাহ, আর তার উপরে একটাই সালাম, সেটা হলো আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে মৌলবীরা রাসূলের শান নিয়ে কথা বলে? বাড়াবাড়ি। আরে বাড়াবাড়ি দেখেছো কি? বাড়াবাড়ি দেখেছো কি? আমরা সেজদাবাদে রাসূলের মহব্বতে যা খুশি করতে পারি, এ বাড়াবাড়ি না। বুখারী দেখবে, কান ধরে দেখিয়ে দেবো বাড়াবাড়ি কিরকম সাহাবারা করেছেন, কান ধরে দেখিয়ে দেবো ইমাম বুখারী কিরকম বাড়াবাড়ি করেছেন, কান ধরে দেখিয়ে দেবো ইমাম মুসলিম কিরকম বাড়াবাড়ি করেছেন। কি বাড়াবাড়ি দেখেছো? বাড়াবাড়ি তার নিয়ে হয় যার একটা সীমা থাকে। রাসূলুল্লাহর কোনো সীমা নেই, একটাই সীমা, রাসূল, তার পরে হলো আল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাসে আমরা নবী দিবস করি, এই বিশ্বাসে মিলাদ করি। ওই জন্য ভাইদের বলবো রাসূলুল্লাহর ওসিলা দেবেন, রাসূলুল্লাহর ওসিলা দেবেন। মিলাদুন নবীর আজকের একটাই শুধু তামান্না রাখবেন, আল্লাহ হুজুরকে একবার দেখব। একটু আশা রাখুন না, একটু আশাটা রাখুন। এত ঘনিষ্ঠ আল্লাহ করেছে, আল্লাহ কোরআন বলছে তোর জানের থেকেও ঘনিষ্ঠ আমার রাসূল। তাহলে আল্লাহ একবার দেখান, এই শখটা মনে রেখে দেন। মায়েরাও রেখে দেন, বাচ্চারাও রেখে দেন, বন্ধুরাও রেখে দেন। যদিও আধুনিকতার ছোঁয়া লেগে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার কারণে ওষুধগুলো সঠিক খাওয়া হচ্ছে, অথচ রোগের কাজ হচ্ছে না। তার কারণ হলো এক্ষুনি হয়ে পাইতে ওষুধ খেয়েই এক্ষুনি কাঁচা পেঁয়াজ খেয়ে নেওয়া হলো, ওষুধ কাজ হবে? এত শরিয়াত, এত শরিয়াত, এত শরিয়াত, এত শরিয়াত সব হচ্ছে, হাকিকাতে কিছু নিজেদের চলাচলিতে সমস্যার কারণে দোয়া পর্যন্ত আটকে যাচ্ছে। রাসূলের ওসিলা দেবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর দুটো জিনিস মানা করে যাই, সম্ভব হলে এবছর নবী দিবসের এই কথাটা একটু মানার চেষ্টা করবেন। অনেক কষ্ট করে আমি হাদিসটা খুঁজে বার করে নিয়ে এসেছি। এবছর নবী দিবসে এই একটা কথা আপনাদের বলে যাই, ভয়ঙ্কর কথা, যদি পারেন একটু মানার চেষ্টা করবেন। এটা আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ সব ভাইদের কাছে, সব বন্ধুদের কাছে। কি ভয়ঙ্কর কথা রাসূল বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। হুজুর বলছেন আমার উম্মত, তাদের সাক্ষী দেব আমি কিয়ামতের মাঠে, যাদের দেখেছি তাদের, যাদের না দেখেছি তাদের। কিন্তু
আমার কিছু উম্মত এমন হবে তাদের আমি দেখিনি, তারাও আমাকে দেখেনি। হুজুর বলছেন তাদের আমি দেখিনি, লাম আরাহুমা, তাদের আমি দেখিনি, কিন্তু তাদের গা থেকে জাহান্নামের আগুন ছাড়ানো যাবে না। তাদের দুটো চরিত্র রাসূল হাদিস পাকে উল্লেখ করেছে। সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, সেই উম্মতে আমার উম্মতের ভিতরে তাদের আমার সঙ্গে দেখা হবে না, তারা আমাকে দেখতেও পাবে না, দেখাও হবে না। তাদের শব্দটাই হলো শুধু মার মার। তাদের হাতে থাকবে গরুর লেজের মতো ছড়ি, এখন আর ছড়ি নেই, এখন আছে লাঠি, এখন আছে বোমা, এখন আছে বন্দুক, এখন পিস্তল। তারা যখন তখন বিনা দ্বিধায় বিনা সংকোচে নাহকে এইগুলো ব্যবহার করবে। আমি রাসূলুল্লাহ বলছি ওদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, আর ওদের গা থেকে জাহান্নামের আগুন ছাড়ানো যাবে না। নাম্বার 1। নাম্বার 2, হুজুর বললেন যদি কোনো মায়ের আজকের মাহফিলে এসে থাকেন, সে আমার মা হতে পারে, আমার বোন হতে পারে, আমাদের বৌমা হতে পারে, আমার মেয়ে হতে পারে, এই তো পরিচয় নাকি? তাদেরকে বলে যাচ্ছে একটা হাদিস, হুজুর বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়া, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। ছেলেরা বলতে পারো শব্দটা কি বলো তো? কাসিয়াতুন আরিয়াতুন, বলুন বলুন। কাসিয়াতুন আরিয়াতুন, কাসিয়াতুন মানে কাপড় পরা, কাসিয়াতুন আরিয়াতুন। হুজুর বলছে একটা শ্রেণীর উম্মত, তাদের সঙ্গে আমার দেখা হবে না, তাদের গা থেকে জাহান্নামের আগুন ছড়ানো হবে না। তাদের লক্ষণ কি হবে? কাসিয়াতুন আরিয়াতুন। হাদিসটা মুখস্থ করলেন, কি বললাম? কাসিয়াতুন আরিয়াতুন। তারা কাপড় পরবে কিন্তু ন্যাংটো, কাপড় পরিহিতা উলঙ্গ। লোকে এমনি উলঙ্গ হয়, কিন্তু তারা কাপড় পরা থাকবে তো তাদেরকে উলঙ্গ। তার দেখলে বোঝা যাবে উলঙ্গ, তার অঙ্গ বোঝা যাবে, তার শরীর বোঝা যাবে, তার নারীত্ব বোঝা যাবে। হয় সে কাপড়টা পাতলা হবে, অথবা কাপড়টা খুব টাইট হবে, অথবা কাপড়টা কোনো জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে। কাসিয়াতুন আরিয়া। আমি রাসূলুল্লাহ বলছি ওদের সঙ্গে আমার দেখা হবে না, আর ওদের গা দিয়ে জাহান্নামের আগুন ছাড়ানো যাবে না। যুবকেরা, বাবাজিরা, নবী দিবা একটা শপথ নেন, অন্যায় করে কোনোদিন লাঠি হাতে ধরবেন না। আর মায়েরা শপথ নেন আপনি কাপড় পরে যেন উলঙ্গ সাজবেন না। হুজুর বলেন কাসিয়াতুন আরিয়া। আরো অনেক ব্যাখ্যা আছে, যদিও শুধু দুটো কথা মনে রাখুন। এটা বাপেদের জন্য একটা কথা হলো আপনারা যেন অন্যায় করে লাঠিটা হাতে ধরবেন না, আর মায়েদেরকে বলে যাচ্ছি কাপড় পরে যেন উলঙ্গ হবেন না। এমন কাপড় পরবেন যেটা না পরাও আর পরা সমান হবে। এই চরিত্র যদি কোনো ফ্যামিলিতে ঢুকে পড়ে, সেই বাড়ি থেকে জাহান্নামের আগুন সরানো যাবে না। সিনফার হুজুর বলে দিল। আল্লাহ পাক আমাদের সকলকে এবছর নবী দিবসকে আল্লাহ রসুলের দিদারের দেখার উসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশ কয়েক বছর আগে একটা হিড়িক চলে, জানেন তো? একটা হিড়িক চলে, একটা মৌলবী নবী দেখা যায় না, নবী দেখা যায় না, এমনই হিড়িক তুলে দিল, সে বাজার পেয়ে গেল। আপনাদের এই জেলাতেই বাড়ি তো, তাই না? ফুরফুরায় নবী এসে মিথ্যা, অমুক জন নবী দেখেছে মিথ্যা, এই করে করে বাজার এমন হয়ে গেল, বাজার ধরে নিল। আর এইসব বাজার ধরাধরির ব্যাপার নয়, এখানে হবে ঈমান আর আকীদার ব্যাপার, যেটা বলবেন না। হ্যাঁ, তো আমাদের কাছেও ওরকম ভুরি ভুরি প্রমাণ আছে। আল্লাহ চাইলে তোর মতো কানা মৌলবী রসুলকে দেখতে পাবে না, রসুলকে সেই দেখবে যার দিলেতে নূরে মোস্তফার মহব্বতে জাররা খুঁজে পাওয়া যাবে। তো আল্লাহ আজকের দিনে আমি নিয়ত করে ভাইদের বসিয়েছিলাম 30টা মিনিট আমরা রসুলুল্লাহর মহাব্বতে সব ত্যাগ করে দেব, সব কিছু ভুলে আপনার হাবিবের জন্য কাঙ্গাল ভিখারি হয়ে বসেছিলাম। এই দৃশ্যটা আপনি কবুল করে নেন। আর আল্লাহর কসম করে বলছি, ওয়াহুসিলা মা ফিস সুদূর, যেদিন ওপেন হার্ট সার্জারি করা হবে, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চামড়ার চোখে দেখে নেবেন
আপনার আমার আমল নামার এক কোণায় সেই দিন খুঁজে পাওয়া যাবে, সেখানে লেখা থাকবে এরা কিছুক্ষণের জন্য হলেও এদের জীবনে সব থেকে রসুলকে বেশি ভালোবেসেছিলেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, সব কথা একটু একটু করে সামান্য সামান্য বলে দিলাম, কারণ বিষয়টা বললাম এর শুরু নেই শেষ নেই। আর এখন আপনারা সব ব্যস্ত মানুষ, নবী দিবস পড়ে গেছে। ডাক্তার ভাই আমার খুব মহব্বতের মানুষ, কিন্তু আমি চাকরি সূত্রে এখন অনেক দূর চলে গেছি। আগে তো কাছাকাছি ছিলাম, ঘন ঘন এলাকায় আসা হতো, দরবারও আসা কমে গেছে। এই সেই ঘর থেকে বেরিয়েছি ধরেন না আসরের নামাজ পড়ে, আর এখানে আসতে আসতে 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা চলে গেছি, সেখানে ফাজিল মাদ্রাসায় হাদিস পড়াবার জন্য। আল্লাহ চাইলে আবার ভাইবে আলোচনা হবে। আসেন মহব্বত একটু জাতে মোস্তফার আদবের সঙ্গে সালাম পেশ করিয়া নবী।